পরশুরাম ধারাবাহিকে আসছে মহা ধামাকা। এইবার পরশুরামের টার্গেট হলো তটিনী। একটা ভুল দানে তটিনীর প্রাণ সংশয়। উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় তটিনী। পরশুরাম কি তটিনীকে বাঁচাতে পারবে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে 2x2 এর বাড়ি আসে তটিনী। বাড়ির একজন লোককে টার্গেট করে তটিনী আর সেই লোক একে অন্যের দিকে চেম্বার তাক করে রেখেছে। এমন একটি দৃশ্যের সাক্ষী হয় পরশুরাম, সেই সাথে সৌরভ, মায়া। পরশুরাম তার টিমকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে তটিনী নির্দ্বিধায় সেই লোকটির গায়ে শ্যুট করে দেয়, আর এরপরেই লোকটি ওখানে মাটিতে পড়ে যায়। তটিনী তার লোককে নিয়ে ওখান থেকে চলে যায়। পরশুরাম এমন একটি দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তটিনীর এমন রূপ আগে দেখেনি পরশুরাম। পরশুরাম সৌরভকে বলে, তটিনী কোথায় গেল? তুই দেখ, ওকে ফলো কর, সব ইনফরমেশন আমার চাই। অন্যদিকে পরশুরাম মাটিতে পড়ে থাকা সেই লোকটির কাছে জানতে চায়, ওই মেয়েটি তোমাকে কেন শ্যুট করলো? কি হয়েছে, কি চাইছিল বলো? লোকটি জানায় ইনফরমেশন। পরশুরাম বলে, ইনফরমেশন? কিসের ইনফরমেশন? লোকটি জানায় নতুন মাকামের। পরশুরাম বলে, ঠিকানা কোথায়, কি কাজ হয় সেখানে? লোকটি পরশুরামকে বলার আগেই সে সেন্সলেস হয়ে যায়। পরশুরাম মায়াকে বলে, 2x2 এর এই বার সিল করে দাও, আর তারপরের বিষয়গুলো আমি দেখছি। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরশুরাম আসে 2x2 এর কাছে। পরশুরাম 2x2 এর কাছে সেই নতুন মাকামের ব্যাপারে জানতে চায়, সেই ঠিকানা জানতে চায়। 2x2 প্রথমেই হেয়ালি করে, পরশুরামকে বলতে চায় না। পরশুরাম ভীষণ রেগে যায়। সে 2x2 এর পেট বরাবর আঘাত করতে থাকে। 2x2 ব্যথায় কুঁকড়ে আসে, বারবার করে ব্যথায় আও বলতে থাকে। 2x2 যত ব্যথা পায় পরশুরাম তাকে ততই আঘাত করে, তবুও 2x2 মুখ খোলে না। পরশুরাম বলে, আজ তোকে আমি শেষ করে দেব। এই বলে পরশুরাম তার চেম্বার বের করে। মায়া পরশুরামকে বলে, বস বস কী করছো বস, প্লিজ নিজেকে সামলাও। পরশুরাম বলে, না মায়া, আজ আমি ওকে শেষ করে দেব। আসলে 2x2 এর পেট থেকে কথা বার করতেই পরশুরাম মায়া ছোট্ট অভিনয় করছে। পরশুরাম এমন একটা ভাব করে যেন সে সত্যিই 2x2কে শেষ করে দেবে। এই বলে পরশুরাম ফাঁকা জায়গায় চেম্বার চালিয়ে দেয়। 2x2 ভয় পেয়ে যায়। 2x2 ভাবে পরশুরাম তাকে টার্গেট করেই মেরেছে। নেহাত মায়া তাকে আটকে ছিল, তাই চেম্বারটি অন্য জায়গায় ফাঁকা জায়গায় লেগেছে। এটা দেখে 2x2 খুব ঘাবড়ে যায়। পরশুরাম আবারও চেম্বার ত্যাগ করে। পরশুরাম বলে, একবার মিস হয়েছে, এইবার তোকে শেষ করবই। 2x2 এবার সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছে। 2x2 বলে, প্লিজ প্লিজ আমাকে মারবেন না, আমি সব বলছি। 2x2 পরশুরামকে বলে, ইনফরমেশন। পরশুরাম বলে, কিসের ইনফরমেশন? 2x2 বলে, এর বেশি আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। আবুধাবি থেকে কিছু লোক আসছে, প্রথমে যাবে দুবাই, তারপরে মুম্বাই, আর তারপরেই এই কলকাতায়। এই জানুয়ারি মাসেই ধামাকা হবে, দারুণ ধামাকা হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এ বলে 2x2 তিরস্কার করে হাসতে থাকে। পরশুরাম আবারও সজোরে 2x2কে আঘাত করে। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। লাট্টু তার পাকে কল করেছে। পরশুরাম লাট্টুকে বলে, হ্যাঁ পা বলো। লাট্টু বলে, পা তুমি সেই কখন বেরিয়ে গেলে? বললে চিকেন রোল আনবে, কই আনলে না তো? আমরা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি পা, তুমি কখন আসবে? পরশুরাম বলে, এই তো পা আমি আসছি, কিছু সময়ের মধ্যেই চলে আসব। এরপরে পরশুরাম জানতে চাই, তোমাদের মাম্মি কোথায়? লাট্টু বলে, পা মাম্মি তো এখনও আসেনি, আমরা দুজনেই বসে আছি। পরশুরাম বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপরেই পরশুরাম মায়াকে বলে চিকেন রোল এনে দিতে। অন্যদিকে দেখানো হয় তটিনী আবারও বেশ অন্যরকম সাজ পোশাকে দাঁড়িয়ে আছে। তটিনী তার লোকের সাথে কথা বলছে। লোকটি তটিনীকে কিছু ডকুমেন্টস পেপার দেয়, যেগুলোতে বিজিত লাহিড়ী কিংবা এই র্যাকেটের সব তথ্য আছে। তটিনী আরও কিছু তথ্য জানতে চায়। তখনই সেখানে নিশার বাইক আসে। নিশা তটিনীকে বাকি তথ্য দেয়। আগামীকালই কিছু ধামাকা হতে যাচ্ছে। তটিনী বলে, তার আগেই ওই বিজিত লাহিড়ীর মুখোশ খুলতে হবে। নিশা বলে, কালকে যদি আমাদের মিশন সাকসেসফুল হয় তো আমরা এই শহরের র্যাকেটকে ধরতে পারবো, আমাদের কাজ শেষ হবে। তটিনী বলে, শুধুমাত্র এই শহরের এই র্যাকেটকে ধরাই আমার কাজ নয়, এই র্যাকেটের যেখানে যেখানে শাখা প্রশাখা আছে সবটা আমি ধরব, আর এই মিশন তখনই সাকসেসফুল হবে। আপাতত বিজিত লাহিড়ীর বিরুদ্ধে আমার প্রমাণ চাই,
যাতে করে বিজিত লাহিড়ীকে আমি গ্রেফতার করতে পারি। নিশা বলে, কিন্তু বিজিতের সাথে তো আপনার বোনের বিয়ে হবে। তটিনী বলে, আমার মনে হচ্ছে বিজিত লাহিড়ী অন্য কোনো পরিকল্পনা করেছে। ও আমার বোনকে শুধু বিয়ে করতে আসেনি, বরং অন্য কোনো গেম খেলছে। কী গেম সেটা জানি না, তবে এতটুকু জানি বিজিত লাহিড়ীকে সফল হতে দেওয়া যাবে না। মাত্র একটা ভুল দানে বিজিত লাহিড়ী উড়াল দেবে, আমরা আর ওর সন্ধান পাবো না। তাই যা করতে হবে কালকেই করতে হবে। তখন নিশা বলে, কাল আপনি অ্যাকশন করবেন? প্লিজ ম্যাম, আপনি একা একা অ্যাকশন করবেন না, এতে বিপদ হবে। তটিনী বলে, রিস্ক তো নিতেই হবে, আর কাল অ্যাকশন করবই। আমি তো আছি, আমি সবটা সামলে নেব, আর নইলে আমার চেম্বার সবটা সামলে নেবে। এই বলে তটিনী নিশার দিকে হাত বাড়ায়। নিশা তার পকেট থেকে চেম্বার বার করে তটিনীর হাতে দেয়। অন্যদিকে সৌরভ এই সব কিছুর ছবি তোলে আর পরশুরামকে পাঠিয়ে দেয়। অন্যদিকে পরশুরাম বাচ্চাদের জন্য চিকেন রোল এনেছে। লাট্টু পিকো তো খুব খুশি, তারা খুব আনন্দ মজা করে চিকেন রোল খাচ্ছে। এরপরেই পরশুরাম তার মেয়ে পিকোকে বলে, তুমি বড় হয়ে কি হতে চাও? পিকো বলে, আমি মাম্মির মতন গৃহিণী হতে চাই। শিবপ্রসাদ বলে, মাম্মির মতন হতে চাও কেন? সবাই তো ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ হতে চায়, তুমি কেন মাম্মির মতন গৃহিণী হতে চাও? তখনই পিকো বলে, মাম্মির মতন গৃহিণী হলেই তো আমি তোমার মতো ভালো বর পাবো পা। তখনই শিবপ্রসাদ বলে, ওরে আমার পাকা মেয়ে। অন্যদিকে লাট্টু বলে, আর আমি পরশুরামের মতন হব। শিবপ্রসাদ তখন হতাশ হয়ে বলে, পরশুরামের জীবন সহজ হয় না, মাত্র একটা ভুল দানেই যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যেতে পারে। লাট্টু বলে, মানে? শিবপ্রসাদ বলে, না কিছু নয়। তখনই শিবপ্রসাদের ফোন বেজে ওঠে। ফোনে সৌরভের মেসেজ এসেছে, আর সেই ছবি দেখে পুরো অবাক হয়ে যায় পরশুরাম। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে কল করে। শিবপ্রসাদ বলে, তুমি কোথায়? তটিনী বলে, এই তো ওল কিনে একটু বাজারে এসেছি। শিবপ্রসাদ বলে, বাজারে কেন? তটিনী বলে, না মানে কিছু সবজি নিতে এসেছি, আজকে একটা নতুন চাইনিজ রেসিপি ট্রাই করব। এটা শুনে শিবপ্রসাদ বলে, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তটিনী বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরই মাঝে সৌরভের পাঠানো সেই ছবিগুলো পরশুরামের ফোনে চলে আসে। সেই ছবিগুলো দেখে পরশুরাম অবাক হয়ে যায়। তটিনী অন্যরকম সাজ পোশাকে, এর আগে এমন সাজ পোশাকে কখনোই দেখেনি পরশুরাম। তটিনীর এই রূপ দেখে সে অবাক হয়ে যায়। পরশুরাম মনে মনে ভাবে, তুমি কে তটিনী? কালকে যে ঘটনা ঘটবে তার সাথে তোমার কি সম্পর্ক? আগামী পর্বে দেখানো হবে তটিনীকে টার্গেট করে পরশুরাম একটি মিশনে এসেছে, আর সেই মিশনে এসে সে দেখতে পায় তটিনী কিছু লোকের সাথে মিটিং করছে, কিছু কাগজপত্র তার সামনে রাখা। পরশুরাম এসে তটিনীর দিকে চেম্বার তাক করে। পরশুরাম বলে, এ স্পেশাল ব্রাঞ্চ আপনাদের চারদিক থেকে ঘিরে ধরেছে, আপনারা পালানোর পথ পাবেন না। তখনই তটিনী পরশুরামের সাথে অ্যাকশন করবে। তটিনী ওখান থেকে পালাতে চাইলেই পরশুরামও তাকে ধরার জন্য তটিনীর পিছু নেবে, আর তারপরেই আড়াল থেকে কেউ একজন তটিনীকে শ্যুট করবে। উঁচু বিল্ডিং থেকে পড়ে যাবে তটিনী। তো বন্ধুরা, তবে কি এইবার পরশুরাম তার তটিনীকে হারিয়ে ফেলবে? পরশুরাম কি পারবে সঠিক সময়ে তটিনীকে বাঁচাতে, নাকি তটিনী এইবার চিরতরে বিদায় নেবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।